কারণ অন্তরের সুখটাই প্রকৃত সুখ। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অন্তরের সুখ। আসমান থেকে আল্লাহ পাক ঈমান আর আমলের বরকতে যে সুখ শান্তি দিতে চান, সেটার মাধ্যমে আমাদের সুখ শান্তি থাকবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত 2 বেলা একসাথে পেট ভরে খানা খাইতে পারেন নাই, কিন্তু সুখী ছিলেন কিনা? গুলশানে ওনার বাড়ি মাশাআল্লাহ কয়েকটাই আছে। সবাই পরিবার সহকারে গাজীপুর রিসোর্টে গেছে ঘুরতে। তো গাজীপুরের রিসোর্টের যে মালিক বলতেছে যে ভাই আপনার কি প্ল্যান প্রোগ্রাম? ভাই আপনি তো বিশাল বাংলো বানাইছেন, আমার মন চায় কি সমস্ত গুলশানের বাড়িগুলো বিক্রি করে আপনার মতো যে গাজীপুরের মতো এমন একটা সিটির ভিতরে একটা পার্ক আমার থাকতো। আর গাজীপুরের সিট গাজীপুরের যে পার্কের মালিক সে বলতেছে কি বলেন, আমি এই সমস্ত পার্ক ঠাক বিক্রি করে যদি একটু গুলশানে জায়গা নেওয়া যেতে পারতো তাহলে তো আমি সুখী হইতাম। যে এই সমস্ত রাষ্ট্রগুলাকে আমরা সুখের খনি মনে করি, অথচ এই সমস্ত রাষ্ট্রগুলা ডানায় ভরা বেদনার মতো। আসলে অমানবতা সব ভরা, অথচ মানবতা স্লোগান তাদের মুখে। মুসলমান, আজকে তোমার দিনের ভিতরে ঈমান আছে, তোমার ইজ্জত, তোমার সুখ, তোমার শান্তি তোমার কাছে, এটার ভিতরে তুমি এখন বুঝতেছো না। এই ইসলাম একদিন না একদিন হোয়াইট হাউসেও কালেমার পতাকাকে ঝুলাবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে না, হয়তো ইসলামে বিজয় হবে, হয়তো তোমাকে ছেড়ে অথবা তোমাকে নিয়ে। দুনিয়ার বাহ্যিক থেকে দেখতেছেন হারামের অনেক কোটি টাকা, গাড়ি বাড়ি, এইটা অন্তরে যে জরা, এটা কিভাবে মানুষ ইয়া করবে এটা তো দেখেন না। কারণ অন্তরের সুখটাই প্রকৃত সুখ। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অন্তরের সুখ। আমার ভাই একজনের ফুল এসি দিতে বলতেছে, ড্রাইভার বলে যে স্যার এসি তো পুরা যেই পরিমাণ দিছি তো মানুষ বড় হয়ে যাওয়ার কথা, জিরো লেভেলে আছে, ঠান্ডা হইতেছে না, তারপরও দাম। পরে দেখা গেল যে আসলে দুনিয়ার এসি তো হয়তো উপরের চামড়াটাকে কি করবে, ঠান্ডা করবে, ভিতরে যে জ্বলতেছে ওটা তো ঠান্ডা করার কোনো মেশিন দুনিয়াতে নাই। আসলে ভিতরে পেরেশানির কারণে উপরে সে কি করতেছে, ঘামতেছে। তো দুনিয়ার সমস্ত চিজ আর আসবাবের দ্বারা উপরে হয়তো সুখ সাময়িক মিলতে পারে দোস্ত, কিন্তু ভিতরে শান্তিতে মিলার জন্য আসমান থেকে আল্লাহ পাক ঈমান আর আমলের বরকতে যে সুখ শান্তি দিতে চান, সেটার মাধ্যমে আমাদের সুখ শান্তি থাকবে। দেখেন বাহ্যিক নজরতে দেখলে দেখা যায় যে হযরতে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, এদের ধন সম্পদ সেই মানের ছিল না। সেই মানের ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত 2 বেলা একসাথে পেট ভরে খানা খাইতে পারেন নাই, কিন্তু সুখী ছিলেন কিনা? হযরত সিদ্দিক আকবর, হযরতে বেলাল, কাফেররা কিভাবে বেইজ্জত করার জন্য দিন রাত মারতো এই মানুষটাকে। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক তো কালো ছিলেন, হাফসি ছিলেন, দেখতে তেমন হয়তো সুন্দর ছিলেন না, কিন্তু আমার ভাই এই সমস্ত কাফেররা বেইজ্জত করার জন্য রাস্তায় রাস্তায় বেলালকে গলায় দড়ি দিয়ে নিতে থাকছে। কিন্তু আল্লাহ জিসকো রাখে উনকো কোন চোখে, আল্লাহ যাকে উপরে উঠায় তাকে নিচে কে রাখতে পারে? আল্লাহ পাক এরকম করলেন। বেলালের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, বলছে বেলাল কি আশ্চর্যের বিষয়, আমি মেরাজে গেলাম দেখলাম যে কার আওয়াজ জানি সামনে। তো আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল আমার সামনে কে হাঁটে? বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে তো আপনারই সহচর বেলাল, আপনারই সহচর বেলাল সে হাঁটতেছে। সুবহানাল্লাহি বিহামদি। তো যে মানুষটাকে বেইজ্জত করার জন্য মক্কার অলিতে গলিতে গলায় রশি দিয়া টানা হইতেছে, আল্লাহ তার ইজ্জতকে বাড়ায় দিলেন। এখন বিভিন্ন জায়গার ভিতরে নাম রাখে মসজিদে বেলাল। কি রাখে ভাই? বেলাল নাম রাখতে পারলে নিজে খুশি হয়ে যায়। কিন্তু আবু জাহেলের নাম কেউ রাখে, ফেরাউনের নাম কেউ রাখে, নমরুদের কেউ নাম রাখে, উতবা সাইবা কেউ কেউ কি নাম রাখে? নাম রাখে না। কিন্তু এই কালো মানুষটার প্রতি আল্লাহ কেমন খুশি হইলেন, কেমন ইজ্জত দিলেন, বেলাল এখন নাম রাখলে নিজে পুলকিত মনে করেন। এই জন্য আমার ভাই দুনিয়ার এই জিন্দিগির যে সুখ শান্তি সফলতা, মানুষ যেটা মনে করে আসলে সুখটা এটা একটা আপেক্ষিক বিষয়। কি বিষয় ভাই? আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বোঝেন? আসলে সুখটা কোনটার ভিতরে আছে এটাই মানুষ নির্ধারণ করতে পারতেছে না। এক লোক গল্প শোনাইছে আমাদেরকে যে এক লোক নাকি গুলশানে বাড়ি আছে। তো গুলশানে ওনার বাড়ি মাশাআল্লাহ কয়েকটাই আছে। সে সবাই পরিবার সহকারে গাজীপুর রিসোর্টে গেছে ঘুরতে। তো গাজীপুরের রিসোর্টের যে মালিক, জলজন্ত ঘটনা যদি থাকে হ্যাঁ থেকে জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে। তো ওনাদের মধ্যে কথোপকথন হইতেছে, দুজন যেহেতু উনি গাজীপুর রিসোর্টের মালিক আর উনি গুলশানের কয়েকটা বাড়ির মালিক, তাহলে তেল মিলে তো। তো বলতেছে যে ভাই আপনার কি প্ল্যান প্রোগ্রাম?
ভাই আপনি তো বিশাল বাংলো বানাইছেন, আমার মন চায় কি সমস্ত গুলশানের বাড়িগুলো বিক্রি করে আপনার মতো যে গাজীপুরের মতো এমন একটা সিটির ভিতরে একটা পার্ক আমার থাকতো। আর গাজীপুরের যে পার্কের মালিক সে বলতেছে কি বলেন, আমি এই সমস্ত পার্ক ঠাক বিক্রি করে যদি একটু গুলশানে একটু কি নিতে পারতাম, জায়গা নেওয়া দিতে পারতো, তাহলে তো আমি সুখী হইতাম। আবার মাঝে মাঝে দেখা যায় আমাদের এলিট শ্রেণী নিউ ধনী যারা, এরা একটু সুখে থাকার লিগা নিজের ঘরের ভিতরে সবকিছু আছে, উপরে একটা ছাদের ভিতরে একটা ছোট সন দিয়ে একটা ঘর করে, ওখানে মাঝে মাঝে যায় একটু চা খায়। দেখছেন নি আপনারা? একটু ইয়া করে চা খায়, কিসের জন্য? ঘরের ভিতরে সব থাকা সত্ত্বেও ওই সনের ঘরে যায় একটু চা খেলে কি পায়, সে শান্তি পায় ছাদে গেলে। আসলে কি সুখটা কি ওই গুলশানে ওই বাড়ির ভিতরে না ছাদে? কি বলেন আপনারা? নাকি গুলশানের ভিতরে, গাজীপুর রিসোর্টের ভিতরে? মাঝে মাঝে দেখো একটু টাকা পয়সা আছে, আমরা তো ওই পদ্মা নদীর পানি, পচা পানি দেখা লাগে, অনেকে দেখে, ওইটাই আমাদের বড় রিসোর্ট। এরপরে দেখা গেছে যাদের টাকা পয়সা হয় এরা না হলে একটু কক্সবাজার যায়, আর একটু টাকা পয়সা হলে ব্যাংকক যায়, আর না হলে নেপাল যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী যে স্থানগুলো আছে, দর্শনীয় স্থানগুলো আছে সেখানে যায়। সবাই একটু সুখের জন্যই যায়, কক্সবাজারও যায়, ওখানে যায়, সেখানেও যায়। কিসের জন্য? একটু সুখ তালাশ করার জন্য। কক্সবাজার মানে 2-3 কিছু সুখ আছে, কি বলেন ভাইরা? না ব্যাংকক তো থাকারই কথা, নাহলে আমেরিকায় তো অবশ্যই আছে সুখের সমস্ত খনিগুলা, সব আমেরিকার ভিতরে। 2-3 কোটি 5 কোটি টাকার মালিক হইলে 2-3 কিছু সুখ তো কিনে আনো যাইবই, কি বলেন ভাই? সব সুখ কি আমেরিকার ভিতরেও? শান্তি আমেরিকার ভিতরে? আমার ভাই দুনিয়ার সমস্ত বিষয়ের ভিতরে সুখের আসবাবগুলো আছে, কিন্তু এগুলোর নাম সুখ না। টাকা পয়সা, নারী, বাড়ি, এগুলো সবটাই সুখের একটা আসবাব, সুখের একটা উপকরণ। কিন্তু আমার ভাই এই টাকা পয়সা সুখ দেওয়ার জন্য, এই নারী তোমার সুখ দেওয়ার জন্য, এই গাড়ি তোমার সুখ দেওয়ার জন্য, আল্লাহর কসম আল্লাহর হুকুমের মোকাবেক কিসে? নাহলে দেখবা টাকা পয়সা তোমার উল্টা কাজ করতেছে, এই নারী তোমার উল্টা কাজ করতেছে, এই গাড়ি তোমার উল্টা কাজ করতেছে, সবকিছু যেমন বেমানান, সবকিছু থাকা সত্ত্বেও কেমন সে মিসকিনের মতো। আর ওই মানুষটা রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, সাধারণ কিছু নাই, একবেলা আনে একবেলা খায়, অথবা যতটুকু পাওনা ততটুকু খায়, মাশাআল্লাহ, খায় যে ঘুম দেয় এর মতো শান্তির মতো ঘুম অন্যদের চোখ কেউ দেখে না। মাঝে মাঝে আমাদের তাবলিগ জামাতরা লন্ডন, আমেরিকা যায়, তারা যেন অনেক সময় মসজিদে দাঁড়িয়ে যেতে, এদের মসজিদ তো অনেক দূরত্ব হয়, দূরে দূরে হয়, অ্যাভেলেবেল মসজিদ পাওয়া যায় না, পরে সাইটে বসার পরে এরা বিছনা বিছানা শুয়ে যায়। মানুষ খ্রিস্টানরা যায় আর দেখে আল্লাহ এই মানুষগুলো রাস্তা এইভাবে শুয়ে দিতেছে, এইভাবে ঘুমাইতেছে, কিভাবে ঘুমাইতেছে, কোনো টেনশন নাই, কিছু নাই, কিভাবে ঘুমাইতেছে। ওরা তো একটু সুখ এবং শান্তির জন্য কত কিছু করে, অ্যাটম বোম বানাইলো, মাঝে মাঝে সুখ শান্তির জন্য মহিলাদেরকে উলঙ্গ করে ছাড়লো, এরপর দললো পুরুষদেরকে, সমকামিতার নামে পুরুষদেরকে দললো, এরপর অন্ত হচ্ছে কুত্তা বিলাই, কুকুর মুকুর নিয়ে থাকে, একটু সুখ শান্তি পাওয়া যায় কিনা। এখন কুকুর বিলাই বাদ দেয়, এখন দল মানে পুতুল নিয়ে রাখছে, এখন আরো কত নিচে নামবে আল্লাহ জানে, শুধুমাত্র এক সুখ আর শান্তির একটু হাতছানির কারণে। আর আমরা কেমন তোর বোকা হয়েছি যে এই সমস্ত রাষ্ট্রগুলাকে আমরা সুখের খনি মনে করি, অথচ এই সমস্ত রাষ্ট্রগুলা এরা কখন ধরে, এই কখন আফগানিস্তানের ধরে, কখনো ইরাককে ধরে, কখনো লিবিয়ারে ধরে, কারে থুইয়া কারে খাইবো, এটার ভিতরে সব সময় এই ধান্দাই থাকতেছে। এদেরকে আমরা উন্নত জাতি মনে করতেছি, উন্নত মানবতা মনে করতেছি, অথচ দেখা গেছে জুলুমই তাদের নিত্য নৈতিকের একটা বিষয়। ওই আমাদের উস্তাদ বলেছিলেন দানায় ভরা বেদনার মতো, আসলে অমানবতা সব ভরা, অথচ মানবতা স্লোগান তাদের মুখে। আর আমরা কতিপয় মুসলমান মনে করি আল্লাহ এত শক্তি তো আমাদের নাই, একটা মানলে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ শেষ। এগুলো বানায় তাদের ভিতরে যে জ্বলন, ভিতরে যে আসলে এই যে অহমিকা কাজ করতেছে, ভিতরে যে শেষ হয়ে দিতেছে, এগুলো তার প্রমাণ। মুসলিম বিশ্বের ভিতরে সদা সেটা নাই, কিন্তু কসম গো খোদা, তারা অন্তরের ভিতরে যে ঈমান লালন করে, অন্তরের ভিতরে ইসলাম লালন করে, আল্লাহর কসম এইটা যদি ফোটে তো তবু মতো আমেরিকা 1000 কোটি বার ধ্বংস হয়ে যাবে, এখন মুখ ফুটা লাগবে না তো। কিন্তু আমরা মাঝে মাঝে এই কথাগুলো এখন মাঝে মাঝে বলি যে মুসলমান
আজকে তোমার দিনের ভিতরে ঈমান আছে, তোমার ইজ্জত, তোমার সুখ, তোমার শান্তি তোমার কাছে, এটার ভিতরে তুমি এখন বুঝতেছো না। এই ইসলাম একদিন না একদিন হোয়াইট হাউসেও কালেমার পতাকাকে ঝুলাবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে না, হয়তো ইসলামে বিজয় হবে, হয়তো তোমাকে ছেড়ে অথবা তোমাকে নিয়ে।